কেজি কেজি ছানা আর লাগবে না। একটা পাউরুটি দিয়ে এই যে এত সুন্দর মিল্ক কেক হতে পারে, আপনারা যদি না ট্রাই করেন আপনাদের বিশ্বাসই হবে না। আর তাও এত টেস্টি একটা মিল্ক কেক, যেটা বানানো এত সহজ একটা রেসিপি, যে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন তবেই বিশ্বাস করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখা যাক আমি কিভাবে বানিয়েছি। খুবই সহজে এটা রেডি হয়ে যায়। প্রথমে আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি, তার মধ্যে আমি একটা ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্রেডই নিতে পারবেন। সেই মিক্সি জারের মধ্যে ছোট ছোট টুকরো করে ব্রেডগুলোকে সব দিয়ে দেব। দিয়ে এটাকে আমাদের একটুখানি হালকা করে একটু গুঁড়ো করে নিতে হবে। খুব একদম মিহি নয়, আবার খুব বেশি গোটা গোটাও নয়। তো এখানে একটু বেশি হয়ে গেছে বলে আমি খানিকটা তুলে এটাকে দু খেপে আমি গুঁড়ো গুঁড়ো করে নেবো পাউরুটিগুলোকে। ঠিক যেমনভাবে আমরা ব্রেড ক্রাম্বস বানাই। দেখতেই পাচ্ছেন এখানে পাউরুটিগুলো খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো হয়ে গেছে। এতটাই আমাদের দরকার, এর থেকে বেশি মিহিও করবো না, আবার এর থেকে বেশি গোটাও রাখবো না। এবার একটা কড়া গরম করে তার মধ্যে ঠিক ব্রেড ক্রাম্বস তৈরি করার মতোই পাউরুটিটাকে একদম ড্রাই রোস্ট করে নেব। এটাকে দেখবেন আপনি যখন 3-4 মিনিট পর হালকা কালার হয়ে এসেছে, তারপরে আবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন, না তো কিন্তু নিচের দিকে পুড়ে কালো হয়ে গেলে তিতকুটে হয়ে যাবে। তো সাদা পাউরুটি নিন বা ব্রাউন ব্রেড যেটাই নেন না কেন, এটা কিন্তু রোস্ট করার পর কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে যাবে, আর ব্রাউন কালারটাই দেখতে ভালো লাগে। আর এখানে আমরা একটা ক্যারামেল তৈরি করে নেবো। আর ক্যারামেল তৈরি করার সময় একদম চিনিটাতে কোনোভাবে ঘা দেবেন না, চামচের মাধ্যমে অটোমেটিক দেখবেন গলে এসছে চিনিটা, সেই সময় হালকা করে এইভাবে নাড়িয়ে নেবেন। তো একটু ডিপ কালার করব, সেই কারণেই আমি গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে একদম লো করে দিয়েছি, না তো আবার পুড়ে কিন্তু তিতকুটে হয়ে যায় অনেক সময় ক্যারামেল। এটাকে পুড়তে দেওয়া যাবে না। আমাদের পারফেক্ট ক্যারামেল একদম রেডি। আর এই সময় এক হাত দিয়ে আমি অল্প অল্প করে দুধ এর মধ্যে দিচ্ছি, আর আরেক হাত দিয়ে আমি এটাকে চামচের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 লিটার দুধ টোটাল নিয়েছি। 1/2 লিটার দুধটাকে আমি আগে থেকেই ভালো করে জাল করে রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই কিন্তু ক্যারামেলগুলো সঙ্গে সঙ্গে দেখবেন শক্ত হয়ে গেছে, কিন্তু কোনো অসুবিধা নেই। একটু গ্যাসের ফ্লেমটা লো রেখে খানিকক্ষণ একটুখানি নাড়লেই দেখবেন পুরো একদম মেল্ট হয়ে গেছে। দুধের সাথে খুব ভালোভাবে ক্যারামেলটা মিশিয়ে নিতে হবে। এবার বাকি দুধটাও এর মধ্যে ঢেলে মিশিয়ে দেবো। আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু একেবারে পুরো দুধটা দিইনি, অল্প অল্প করে দিয়েছি আর অল্প অল্প করে মিলিয়েছি, তাতে খুব ভালোভাবে মিলে যায়। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো রেখে এই কড়ার সাইডে সাইডে যে ক্যারামেলগুলো শক্ত হয়ে আছে সেগুলোকেও ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এইবার গ্যাসের ফ্লেমটা জোরে রেখে দুধটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে, আবার গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে রেখে তার মধ্যে যে রোস্টেড ব্রেডটা ছিল সেই সমস্ত ব্রেডগুলোকে এর মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে। দেওয়ার সাথে সাথেই দেখবেন এগুলো সব দুধগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে, আর একদম খুব তাড়াতাড়ি একটা ডো মতো রেডি হয়ে যাচ্ছে। এবার ভালো করে এই দুধের সাথে রোস্টেড ব্রেডটাকে আমি মিশিয়ে নিচ্ছি। খানিকক্ষণ মিশিয়ে নেবেন। নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা আপনারা চাইলে আগে যে দুধটা ফুটিয়েছিলাম তার মধ্যেই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এই দুধগুলো যাতে খুব ভালোভাবে গলে মিশে যায়, আমি আর 1 কাপ মতো পরিমাণ লিকুইড দুধ এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আরও 3-4 মিনিট মতো একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার আরেকটু ফ্লেভারটা সুন্দর আসার জন্য আমি এখানে 3 চামচ গোবর্ধন ঘি অ্যাড করছি। আপনারা যে কোনো ঘি দিতে পারেন, তবে গোবর্ধন ঘিয়ের স্বাদটা আমার খুব ভালো লাগে, তাই আমি এটা অ্যাড করলাম। তো এবারে ভালো করে এর সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিতে নিতে দেখবেন খুবই তাড়াতাড়ি 3-4 মিনিটও যাবে না, তার মধ্যেই এরকম একটা শক্ত ডো মতো রেডি হয়ে গেছে। এটা কিন্তু খুবই সফট থাকে, আর দেখবেন কড়া থেকেও ছেড়ে গেছে, একদম কড়াতে সাটছে না, তখনই বুঝতে হবে আমাদের ডোটা একদম রেডি। তো এবারে এই মিল্ক কেকটাকে আমরা একটা স্টিলের প্লেটের মধ্যে অল্প 1 চামচ ঘি দিলাম, দিয়ে এটাকে চারিদিকে মাখিয়ে নিচ্ছি। ঘিটাকে দিয়ে এর মধ্যে সেট করতে দেব। ঘিটা চারিদিকে ভালো করে মাখালে তোলার সময় আর অসুবিধা হবে না। এবার একদম দেরি না করে একদম ধোঁয়া ওটা গরম থাকতে থাকতেই এই মিল্ক কেকটাকে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেট হতে অসুবিধা হবে। আর এই সময় প্রথমে আমি চামচের সাহায্যে, তারপরে স্প্যাচুলার সাহায্যে এটাকে ভালো করে সেট করে সমান করে নেব। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো পাত্রেই রেখে আপনাদের নিজেদের পছন্দের মতো শেপ দিতে পারেন। তো আপনারা যদি কোনো স্কোয়ার কিছুতে রাখতে চান তাহলে স্কোয়ার শেপ দিতে পারবেন। তো আমি এখানে সার্কেল একটা পাত্রে রেখেছি, কারণ আমি শেপটা অন্যরকম দেব। আর তারপরে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার পর এটা আরও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এটাকে একটা প্লেটের মধ্যে উল্টিয়ে নিচ্ছি। হালকা একটু ট্যাপ করলেই দেখতে পাবেন কত সহজে এটা কিন্তু প্লেটের মধ্যে চলে এসেছে। এটা কোনোভাবে সেটেও যায় না।
দেখতেই পাচ্ছেন কত পারফেক্টলি আমাদের মিল্ক কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। খুবই দুর্দান্ত স্বাদ হয় এর। একবার ট্রাই না করলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে পাউরুটি দিয়েও এত সুন্দর মিল্ক কেক রেডি করা যেতে পারে। আর যেটাতে খরচও হয় খুবই কম। আর আমি একটু দেখতে সুন্দর হওয়ার জন্য ওপর থেকে একটু কাজু দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দের মতো গার্নিশ করে নেবেন। এবার এটাকে আমি কাট করে নেব। তো দেখতেই পেলেন কত ইজিলি কিন্তু আমরা বাড়িতেই অল্প খরচায় অল্প সময় আমরা মিল্ক কেক বানিয়ে নিতে পারি। তো এভাবেই আপনারাও যদি ট্রাই করেন, আশা করছি আপনাদেরও নিশ্চয়ই পারফেক্ট একটা মিল্ক কেক রেডি হয়ে যাবে। আর যার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। আর এর মধ্যে যে ক্যারামেলটা আছে না, ক্যারামেলের ফ্লেভারটা পুরোপুরিভাবে পাওয়া যায়। আর যেটা খেতে জাস্ট অসাধারণ। আপনারা এই পিসটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কত পারফেক্টলি এটা সেট হয়েছে। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। যখনই এটা খাবেন অবশ্যই ফ্রিজে রেখে খাবেন, খেতে খুব ভালো লাগে। আর এটা অনেক দিন ভালোও থাকে। এটা বাইরে রাখলেও কিন্তু 1 সপ্তাহ কোনো রকমভাবেই খারাপ হবে না। আর ফ্রিজে রাখলেও 10-12 দিন অনায়াসেই ভালো থাকে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।